হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। এঁচোড় দিয়ে তোমরা অনেকে অনেক কিছু বানিয়ে খেয়ে থাকবে। একবার আমার মতন করে এঁচোড় কালিয়া খেয়ে দেখো, দারুণ খেতে লাগে। এটা তোমরা রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও, এমনকি ভাতের সাথে তো অবশ্যই ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। এঁচোড় কালিয়া করার জন্যে আমি এখানে এঁচোড়টা দেখো এরকম ডুমু ডুমু করে কেটে নিয়েছি। কেটে এটা জলের মধ্যে চুবিয়ে রেখেছি। আর নিয়েছি আলুটাও আমি এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে জল সমেত একটা কড়া বসিয়ে দিয়েছি। জলটা ফুটে গেলে এঁচোড়গুলো ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন আর হলুদটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এঁচোড়টা সেদ্ধ হতে দিলাম। দেখো এঁচোড়টা প্রায় 70% মতন সেদ্ধ হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিচ্ছি। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। এঁচোড় কালিয়া করার জন্যে অবশ্যই কিন্তু সর্ষের তেল ব্যবহার করো। এবারে আলুগুলো তেলের মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে কিন্তু কোনো রকম নুন বা হলুদ দিলাম না। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে নিলাম। তোমরা চাইলে আলু ভাজার তেলের মধ্যে এঁচোড়গুলো দিয়ে লাল লাল করে ভেজে নিতে পারো। আমি আর এঁচোড়গুলো ভাজলাম না। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে আর 2 তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। যখন দেখবে ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন দিয়ে দিলাম 2 বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রসুনের পেস্ট আর হাফ চামচ আদার পেস্ট। রসুন আর আদাটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট ধরে কষিয়ে নিলাম। যখন দেখবে এর থেকে বেশ কাঁচা গন্ধটা চলে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। দিলাম কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম 2 বড় সাইজের টমেটো পেস্ট আর স্বাদ অনুযায়ী নুন। টমেটোটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটা আবারও কষিয়ে নেব। টমেটো দেওয়ার পর দেখবে চারিদিকে খুব ছিটকায়, তাই চাপা দিয়ে এটা কষতে দিলাম। মাঝের মধ্যে চাপাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো, তা না হলে কিন্তু নিচে লেগে যাবার সম্ভাবনা থাকে। তাই একটু নাড়িয়ে চাড়িয়ে চাপা দিয়ে এটা আবারও কষতে দিলাম। কিছুক্ষণ পর চাপাটা খুলে দেখে নিচ্ছি। দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম 3 চামচ ফ্যাটানো টক দই আর টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য দিলাম এখানে হাফ চামচ চিনি। এই সময় কিন্তু গ্যাসটাকে আমি একদম লোতে রেখেছিলাম। দই দেওয়ার সময় রান্নায় গ্যাসটাকে সব সময় লোতে করেই দইটা দেবে, তা না হলে কিন্তু দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এঁচোড় আর আলুটা। এঁচোড় আলুটা দিয়ে মশলার সাথে আরও 2 মিনিটের মতন কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হবার মতন বেশ খানিকটা জল। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে এটা হতে দিলাম। এই সময় আমি গ্যাসটাকে মিডিয়ামে করে দিয়েছি। প্রায় 5 মিনিট পর চাপাটা খুলে দেখে নিচ্ছি। দেখো আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এঁচোড়টাও দেখো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ গরম মশলা গুঁড়ো, 4টে কাঁচা লঙ্কা আর দিলাম 1 মুঠ ধনেপাতা কুচি, দিলাম 1 চামচ ঘি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এটা আমি চাপা দিয়ে ফুটতে দিলাম। তাহলে কি হবে, ঘি গরম মশলার স্বাদ এঁচোড় আর আলুর মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে।
রেডি হয়ে গেছে আমার এঁচোড় কালিয়া। যে যেরকম গ্রেভি রাখবে সেই অবস্থায় নাবিও। আমার এই এঁচোড় কালিয়ার রেসিপিটা ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানিও। পুরো ভিডিওটা দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।